আওয়ার চ্যানেল ভারত একাডেমি। আশা করি সকলেই ভালো আছো। আজকে আমরা নিয়ে এসেছি ক্লাস সংজ্ঞা, হিন্দির ক্লাস খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস। মনে রাখতে হবে যে আমাদের এসএসসি জিডি যে আছে সামনের যে পরীক্ষা, এসএসসি জিডিতে কিন্তু আমাদের 20টা কোশ্চিন থাকবে, 2 করে নম্বর থাকবে, আর টোটালে 40 নম্বর থাকবে। এটা খুবই সহজ একটি সাবজেক্ট, ঠিক আছে? তো প্রথম ক্লাস বন্ধুদের সাথে শেয়ার করে দিবে, আর যারা নতুন আছে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে। চলো, আজকের আমাদের ক্লাস থাকছে কি সংজ্ঞা। ইংলিশে আমরা নাউন পড়েছি কিনা? ইংলিশে নাউনের মতোই হলো সংজ্ঞা। মানে সংজ্ঞা আমি তোমাদেরকে বোঝাতে চাইছি কি জিনিস, যে আমরা খালি চোখে যাই কিছু দেখতে পাই না কেন, তার কোনো না কোনো কিছু নাম হবে। যে কিছুই থাক না কেন, খালি চোখে দেখতে পাচ্ছ, তার কোনো না কোনো কিছু নাম হবে। সেটাই হলো সংজ্ঞা। সংজ্ঞার আমরা পরিভাষা যদি আমরা পড়ি, তো আমরা পরিভাষা দেখে নাও, পড়ে নাও কি বলেছে। किसी वस्तु, व्यक्ति, स्थान, प्राणी, अवस्था इत्यादि के नाम को संज्ञा कहते हैं। বুঝতে পারছে? কোনো ব্যক্তির নাম হতে পারে, বস্তুর নাম হতে পারে, কোনো অবস্থা হতে পারে, অর্থাৎ किसी भी नाम को संज्ञा कहते हैं। যে কোনো নাম থাকুক না কেন, পৃথিবীতে যা কিছু দেখতে পাচ্ছি চোখে, খালি চোখে, তার কোনো না কোনো কিছু নাম আছে, সেটাই কিন্তু সংজ্ঞা। বলছে इस दुनिया में जितने भी स्थान, व्यक्ति या वस्तु इत्यादि है, उनका कोई ना कोई नाम अवश्य होता है, वे सभी का नाम संज्ञा होते हैं। আশা করি তোমরা বুঝতে পারছো হয়তো সংজ্ঞা কি জিনিস না। সংজ্ঞা শব্দটা উৎপত্তি কিভাবে হয়েছে দেখলাম। संज्ञा शब्द बना है समज्ञा, ठीक है। और संज्ञा शब्द में उपसर्ग है सम माने समान, और संज्ञा शब्दों में प्रत्यय है ज्ञा। বুঝতে পারছো? এবার কিছু উদাহরণ আমরা দেখব, সংজ্ঞার কিছু উদাহরণ দেখব। যেরকম বস্তুর নাম যদি বলে, কিসের নাম? কোনো বস্তুর নাম যদি বলে, যেরকম মকান, পেন, পুস্তক, মেজ, কুর্সি, এগুলো সব কিন্তু বস্তুর নাম, এটার সংজ্ঞা। তারপরে প্রাণীর নাম যদি আসে, প্রাণীর নাম গাই, হিরণ, बंदर, হাতি, मछली, এগুলো সব কিন্তু প্রাণীর নাম। ক্লিয়ার? স্থানের নাম যদি বলে, ভারত, পুস্তকালয়, মন্দির, ইসরায়েল, সব এগুলো কিসের নাম? এগুলো সব স্থানের নাম। ভারত আমাদের ইন্ডিয়া। ব্যক্তির নাম যদি বলে, ব্যক্তির নামে মহাত্মা গান্ধী, জেঠালাল, রবীন্দ্রনাথ টেগর, মাদার টেরেসা, মেরি কম ইত্যাদি, এরা সব ব্যক্তির নাম, ঠিক আছে। আমরা এতটুকু পড়ে নিয়েছি। এবার আমরা কোনো অবস্থার নাম আমরা পড়বো, ঠিক আছে। অবস্থার নাম কি বলেছে? বুড়াপা, बचपन ইত্যাদি সব এগুলো কিসের নাম? বুড়াপা, बचपन, জওয়ানি, এইসব কিন্তু আমাদের মনে রাখতে হবে কোনো অবস্থার নাম, ঠিক আছে। ভাব, কোনো যদি ভাব বুঝালেও কিন্তু আমাদের নাম পড়বে, যেরকম ক্রোধ, প্রেম, থকাবট, ধৈর্য, সচ্চাই, এগুলো সব কিসের নাম? আমাদের ভাব বোঝাচ্ছে, ভিতর থেকে ভাব বোঝাচ্ছে। অন্য উদাহরণ দেখো এবার কি বলতে চাইছে। বলেছে आर्यन बाजार जा रहा है, दिए गए वाक्य में आर्यन एक व्यक्ति का नाम है। आर्यन एक व्यक्ति ना, आर्यनটা হলো ব্যক্তি, আর বাজার স্থান का नाम है, বাজার স্থান है। संज्ञा का भेद, संज्ञा আমরা জানি ইংলিশের নাউন আমরা 5 টাইপের হয়, তো সেরকম এটা তো 5 টাইপের আছে, কিন্তু মূল হিন্দিতে 3 টাইপের প্রকার আছে। আমরা संज्ञा के मूल भेद 3 होते हैं। कितना होते हैं? 3। ব্যক্তিবাচক संज्ञा, জাতিবাচক संज्ञा আর ভাববাচক संज्ञा। কি বলছি? ব্যক্তিবাচক संज्ञा, জাতিবাচক संज्ञा আর ভাববাচক संज्ञा। এবার নোটে কি বলছে বুঝে নাও। দ্রব্যবাচক আর সমবাচক संज्ञा, মনে রাখো এটা
द्रव्यवाचक और समूहवाचक संज्ञा किसी शब्दों वजह संज्ञा शब्दों को जातिवाचक संज्ञा की अंग माना जाता है। माने जातिवाचक संज्ञार मध्य किन्तु व्यक्तिवाचक संज्ञा और समूहवाचक संज्ञा किन्तु धरे नेबे। हाँ, বুঝতে পারছো না? তো মূলত আমরা সংজ্ঞা আমরা 3 টাইপের পেলাম, কিন্তু আমরা জানি সংজ্ঞা হয় 5 টাইপের। কত টাইপের? কত টাইপের হয়? 5 টাইপের। হ্যাঁ, 5 টাইপের সংজ্ঞা হয়। 5 টাইপের সংজ্ঞা, 5 টাইপের যে সংজ্ঞা যে হয় কি কি হয় দেখে নাও। ব্যক্তিবাচক সংজ্ঞা, জাতিবাচক সংজ্ঞা, ভাববাচক সংজ্ঞা, দ্রব্যবাচক সংজ্ঞা, সমূহবাচক সংজ্ঞা। ঠিক আছে? যদি ভিডিও ভালো লাগে তো লাইক করে দাও, এরকমই ভিডিও পাবে। ঠিক আছে? আর যারা নতুন আছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে। কি কি বলছি দেখো, ব্যক্তিবাচক সংজ্ঞা, জাতিবাচক সংজ্ঞা, ভাববাচক সংজ্ঞা, দ্রব্যবাচক সংজ্ঞা আর সমূহবাচক সংজ্ঞা। 2-4 বার বলে নিবে, এরকম তো হয়ে যাবে। হ্যাঁ, চলো এবার আমাদের কি আছে, ব্যক্তিবাচক সংজ্ঞা। ঠিক আছে? ব্যক্তিবাচক সংজ্ঞা সম্বন্ধে আমরা জানবো। ব্যক্তিবাচক সংজ্ঞা কি জিনিস? जिन संज्ञा शब्दों से किसी विशेष व्यक्ति देखो, विशेष व्यक्ति, वस्तु या स्थान के नाम का बोध है उसे व्यक्तिवाचक संज्ञा कहते हैं। माने বুঝতে পারলে, আমরা এক চান্সে আমরা ধরে নেব যে ব্যক্তিবাচক সংজ্ঞা পৃথিবীতে একটাই থাকলো, একটাই থাকবে বা ইউনিক থাকবে। যেরকম আমি বলি একজনের নাম নেতাজি সুভাষচন্দ্র বসু, আবার আমার মাথায় কি নামটা আসছে, নেতাজি সুভাষচন্দ্র বসু আমাদের দেশ স্বাধীন করেছিলেন না। এবার যদি বলি সচিন টেন্ডুলকার, সচিন টেন্ডুলকার নাম কিন্তু আমাদের অনেক থাকতে পারে, কিন্তু সচিন টেন্ডুলকারের পিকচারটা আসছে কোনটা, সেটাই কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে যে ইউনিক কিছু থাকবে। চাঁদ, চাঁদ একটাই আছে, তার মানে কি ব্যক্তিবাচক সংজ্ঞা। স্থান কলকাতা, কলকাতা যদি বলি তো আমাদের পশ্চিমবাংলার রাজধানীর নাম মনে আসছে, তো তাই বলছি যে কলকাতাও কিন্তু আমাদের ব্যক্তিবাচক সংজ্ঞার মধ্যে পড়বে। ঠিক আছে? দেখো কি কি বলেছে, ব্যক্তি, বস্তু, স্থান। ঠিক আছে? টেবিল, টেবিল কিন্তু ব্যক্তিবাচকের মধ্যেই পড়বে। হ্যাঁ, মানে ও টেবিল আর অন্য কিছু মাথায় আসছে না, যেহেতু টেবিলেরই কথা বলছে মাথায় আসছে, তো মনে রাখতে হবে ইউনিক থাকতে হবে। তারপরে কি বলেছেন দেখো, নোট, व्यक्तिवाचक संज्ञा संज्ञा का बहुवचन नहीं होता है। এর বহুবচন মানে কি প্লুরাল ফর্ম হবে না। বুঝতে পারছো? এর অনেকগুলো হবে না, ব্যক্তিবাচক সংজ্ঞা সিঙ্গেলই হবে, বলেছিলাম। দেখে নাও, অর্থাৎ अर्थात व्यक्तिवाचक संज्ञा संयोग एक वचन में ही प्रयोग होता है, एक वचन में प्रयोग होगा। उदाहरण যেরকম पुस्तक का नाम रामायण, महाभारत, बाइबल, कुरान, এগুলো সব কি রামায়ণ, মহাভারত, বাইবেল, কুরআন। আর কি বাইবেল কি আর আছে পৃথিবীতে? মহাভারত তার তো নেই, সিঙ্গেলই আছে। এগুলোর পুস্তকের নামও কিন্তু আমার ব্যক্তিবাচক সংজ্ঞার মধ্যে পড়বে। তোমরা ভাববে কি বস্তুবাচক সংজ্ঞার মধ্যে পড়বে? না, এটা ব্যক্তিবাচক সংজ্ঞার মধ্যেই পড়বে। ক্লিয়ার? এবার ব্যক্তিবাচক ব্যক্তিদের নাম, অমিতাভ বচ্চন, অমিতাভ বচ্চন আর পৃথিবীতে আর কোনোদিন অন্য জন্ম নিবে না। অমিতাভ বচ্চন একটাই জন্ম নিবে, সেটা হলো অভিষেক বচ্চনের বাবা, ভেবে রাখো। বাল গঙ্গাধর তিলক, বাল গঙ্গাধর তিলক, আরো নাম থাকতে পারে অনেকের বাল গঙ্গাধর তিলক, কিন্তু ওটা কিন্তু বাল গঙ্গাধর তিলক মানে আমাদের দেশের ক্রান্তিকারীদের মনে মাথায় আসছে। পিটি ঊষা, ইন্দিরা গান্ধী, এরা সব কিন্তু আর পৃথিবীতে কোনোদিন পিটি ঊষা জন্ম নেবে না। ও জন্ম নিয়ে নিয়েছে মানে কি পিটি ঊষার নাম করে চলে গেছে, তার জন্য ব্যক্তিবাচক সংজ্ঞা। নদীর নাম, নদীর নাম, নদীর নাম গঙ্গা, যমুনা, ঠিক আছে, গোদাবরী, কাবেরী, সোন, এগুলো কিন্তু আমার কিসের মধ্যে পড়ছে? এগুলো আমার ব্যক্তিবাচক সংজ্ঞার মধ্যে পড়ছে। আর যদি নদী বলে দিলাম তো নদী কিন্তু জাতির মধ্যে পড়ে গেল। ঠিক আছে? এবার দেশের নাম, দেশের নাম ইউক্রেন, ভারত, চীন, রুশ, তারপরে শ্রীলঙ্কা, জাপান, নেপাল, ভুটান, এগুলো সব কি আমাদের কোনো দেশের নাম, তার জন্য ব্যক্তিবাচক হবে। পৃথিবীতে ভুটান আর একটাই আছে, নেপাল একটাই আছে নাকি? তো আমরা দেশের নামকেও কিন্তু আমরা ডিকোড করে থাকবো যে ব্যক্তিবাচক সংজ্ঞার মধ্যে।
কোন নগরের নাম, ওই যে নগरों के नाम प्रयागराज, जयपुर, पटना, लखनऊ, इंदौर। কি বললাম? ইন্দোর। पर्वतेर नाम, पर्वतों के नाम हिमालय, ठीक है, कांचनजंगा, माउंट एवरेस्ट, यादी ইয়াদি সব নগরের নাম আছে। দেখো প্রয়াগরাজ, যেখানে কুম্ভ মেলা হয়েছিল, ঠিক আছে। তারপরে महीनों का नाम, महीनों का नाम মানে জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, জানুয়ারি, ফেব্রুয়ারি, এগুলো সব কি, এগুলো কিন্তু আমাদের ব্যক্তিবাচক সংজ্ঞার মধ্যে পড়লো, ঠিক আছে। এবার জাতিবাচক সংজ্ঞা, এগুলো সবকে যদি আমি নিলাম, একে কি বলা হয়? এক কথায় একে বলা হয়, মনে করো নদীর নাম আছে, তো নদী বলে দিলে কিন্তু জাতিবাচক সংজ্ঞার মধ্যে পড়বে, ঠিক আছে। আমরা ব্যক্তিবাচক সংজ্ঞা পড়লাম, ঠিক আছে। এরপরে আমাদের জাতিবাচক সংজ্ঞা পড়বো। কি বাচক সংজ্ঞা পড়বো? জাতিবাচক সংজ্ঞা। ক্লিয়ার? দেখো জাতিবাচক সংজ্ঞা, जिन संज्ञा কি বলেছে? जिन संज्ञा शब्दों से किसी वस्तु पदार्थ, কোনো বস্তু হতে পারে, পদার্থ হতে পারে, ঠিক আছে, प्राणी यादि की जाति समुदाय को वर्गों समष्टि का बोध हो, उन्हें बोध होता है, उन्हें जातिवाचक संज्ञा कहते हैं। क्लियर? माने जिन संज्ञा शब्दों से किसी वस्तु पदार्थ या प्राणी यादि जाति का समुदाय का वर्गों समष्टि का बोध होता है, उन्हें जातिवाचक संज्ञा कहते हैं। जैसे कि देश, देशेर मध्य अनेकगुलो দেশ থাকতে পারে, কিন্তু দেশ বললেই সব দেশের নাম মনে পড়ে যায়, ইউক্রেন, রাশিয়া, এই যে এগুলো দেশের নাম মনে পড়ে যাচ্ছে, ঠিক আছে। তার জন্য একসাথেই বলে দিয়েছে দেশ, তার জন্য কি বলবো? আমরা বলবো জাতিবাচক। রাজধানী, রাজধানী মানে আমাদের গান্ধীনগর, পাটনা, কলকাতা, তারপরে ভুবনেশ্বর, এগুলো কথা মনে পড়ছে। তারপরে জানোয়ার, জানোয়ারের মধ্যে মনে পড়ছে কি? আমাদের হাতি, বিড়াল, কুকুর, এগুলো সব মনে পড়ছে। তো একসঙ্গে জাতিবাচক সংজ্ঞা আমাদের বলে দিয়েছে। পের, পের মানে আম গাছ, জাম গাছ, এগুলোর কথা মনে পড়ছে। নদী মানে তো বললাম নদী, সব জাতিবাচক সংজ্ঞা। নগর, এগুলো দেখতে পাচ্ছ না, নগরও কি নাম, এগুলো সব কিন্তু আমার জাতিবাচক সংজ্ঞার মধ্যে পড়ছে, ঠিক আছে। নগর, শহর, এগুলো সব জাতিবাচক সংজ্ঞা, ঠিক আছে। এবার আমরা উদাহরণ আমরা দেখব। ভিডিও ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবে। আর যারা নতুন আছো, এরকমই ভিডিও পাবে, এসএসসি জিডির স্বপ্ন নিয়ে দেখছো, তো অবশ্যই সাকসেস পাবে। আমার সাথে যুক্ত হয়ে যাও, সম্পূর্ণ ক্লাস পাবে। চলো এবার উদাহরণগুলো দেখি। পশু পাখি কা নাম আমাদের জাতিবাচকের মধ্যে পড়বে। গাই, গায়ের মধ্যে কিন্তু জার্সি গাই, দেশি গাই, সব গাই পড়ে, তার জন্য আমরা ওকে কি বলবো? জাতিবাচক। মাছলি, মাছলির মধ্যে রুই মাছ, কাতলা মাছ, তারপরে আরো বিভিন্ন রকমের মাছ আছে, শিঙি মাছ, তো এগুলো কিন্তু আমার জাতিবাচকের মধ্যে। ঘোড়া, এগুলো সব কি পশু পাখির নাম, কি কিসে পড়বে? আমার জাতিবাচকের মধ্যে পড়লো। তারপরে কি আছে? व्यवसायों या पदों का नाम, मंत्री, लेखक, अध्यापक, कवि, विज्ञान, ये सब क्या है? ये सब व्यवसाय का नाम है। कवि एक व्यवसायी है, अध्यापक एक व्यवसायी है, ये আমার কিসের মধ্যে পড়বে? জাতিবাচকের মধ্যে পড়বে। তারপরে বস্তু কা নাম, বস্তু কা নাম মানে পুস্তক, মেজ, মোবাইল, মোবাইল কিন্তু এর মধ্যে স্যামসাং মোবাইল, বিভিন্ন রকমের মোবাইল আছে, হ্যাঁ, আইফোন, তার জন্য ওকে জাতি, মোবাইল বললে কিন্তু আমার জাতির মধ্যে পড়লো, মেজ কিন্তু আমার জাতির মধ্যে পড়লো, ঠিক আছে। পুস্তক, পুস্তকের ইতিহাস, ভূগোল, জীবন বিজ্ঞান সব বই পড়ে। মানুষের নাম, লড়কা, লড়কি, ভাই, বহন, এগুলো সব আমার জাতিবাচক সংজ্ঞার মধ্যে। আশা করি বুঝতে পারছো সব। চলো লাইক করে দাও সব। এবার ভাববাচক সংজ্ঞা, কি বললাম? ভাববাচক সংজ্ঞা কি জিনিস? ভাববাচক, जिन संज्ञा शब्दों से किसी गुण, গুণ বুঝাবে, গুণ, ভালো মন্দ, তারপরে ধর্ম, ওর কি কাজ, ধর্ম, दस, भाव, दशा, व्यापार आदि का बोध होता है, उन्हें भाववाचक संज्ञा कहते हैं। বুঝতে পারলে? गुण, धर्म, दस, भाव, दशा, व्यापार आदि का बोध होता है, उन्हें भाववाचक संज्ञा कहते हैं। भाववाचक संज्ञा हाँ আপসী হতে हैं, বুঝতে পারলে?
মানে অপরাদর্শী হতে হয়। অ্যাকচুয়ালি এটা দেখতে পাবো না আমরা, বলতে কি চাইছে এটার মানে আমরা চোখে দেখতে পাবো না, ভিতর থেকে ফিল করতে পারবো কিন্তু আমরা এটা চোখে দেখতে পাবো না। ঠিক আছে, ভাববাচক মানে ভাবতে পারবো, কারো ভালো ভালো কি চোখে দেখতে পাবো, কারো খারাপ কি দেখতে পাবো, কে সুন্দর সুন্দরটা দেখতে অনুভব করতে পারবো কি হ্যাঁ সুন্দর। ঠিক আছে, लगभग सभी भाववाचक संज्ञा प्रत्ययों से निर्मित होता है, মানে প্রত্যয় দ্বারা নির্মিত হবে। যতগুলো ভাববাচক আছে বেশিরভাগই देखो, कुछ भाववाचक संज्ञा बिना प्रत्यय की होते हैं, যেরকম উন্মাদ, উল্লাস। উল্লাস আমরা কিন্তু এতটা ডান্স করি যে আমরা দেখতে পাই যে সে কতটা আনন্দিত আছে। আর যার আনন্দ আনন্দ না থাকবে সে তো ডান্স করতেই পারবে না। উল্লাস জিনিসটাকে আমাকে কিন্তু প্রত্যয় ছাড়াও কিন্তু হয়, বিনা প্রত্যয়ে। তারপরে দেখো সংজ্ঞা, সর্বনাম, ক্রিয়া, বিশেষণ। সংজ্ঞা মানে নাউন, আমরা যেটা পড়ছি। সর্বনাম মানে নাউনের পরিবর্তে যে সব ওয়ার্ড ব্যবহার করা হয় সেটা। ক্রিয়া মানে কাজ করা বোঝায়। হ্যাঁ, विशेषण माने तार भालो गुण मुन बुझाई। तारपरे अव्यय या प्रत्यय लगाकर भाववाचक संज्ञा भी बनाया जा सकता है। क्लियर? जैसे उदाहरण प्रेम, क्रोध, अहंकार, घमंड, मिठास, लिखाई, जुर्माना, जवानी, सुंदरता, सौंदर्यता, बचपन, अच्छाई, यादी, सब क्या है? ये सब उदाहरण है भाववाचक संज्ञा का। चलो, भाववाचक संज्ञा कैसे भाववाचक संज्ञा कैसे बनती है? भाववाचक संज्ञा संज्ञा सर्वनाम, क्रिया, विशेषण और अव्यय शब्दों से लगाकर प्रत्यय लगाकर भाववाचक संज्ञा बनाई जा सकती है। ठीक है, बनाई जा सकती है। এরপরে আমাদের নেক্সট আমরা শিখব विशेषण से बनने वाली भाववाचक संज्ञा। কি বললাম? विशेषण से बनने वाली भाववाचक संज्ञा। विशेषण মানে কি? কারো ভালো দিক, কারো ভালো দিক আর কারো খারাপ দিক থাকে। যেরকম ভালো লোক, সে ভালো লোক, বিশেষণ বোঝাচ্ছে। সে খারাপ লোক। ঠিক আছে, সেরকম সে কিরকম লোক, গরিব লোক। বিশেষণ আর ভাববাচক সংজ্ঞা কিভাবে হয়েছে দেখো, তোমাকে বলতে হবে পরীক্ষায় প্রশ্ন কিরকম আসবে জানো? गरीबेर भाववाचक संज्ञा क्या होगा? गरीब का भाववाचक संज्ञा क्या होगा? तो तुम्हें बोलते হবে गरीबी। কি বলতে হবে? गरीबी। पागल, पागलपन। भाववाचक संज्ञा पागल সে লোকটা কিরকম পাগল। পাগল মানে এটাকে বিশেষণ বোঝাচ্ছে। হ্যাঁ, এটা পাগলপন হবে। বুড়া, বুড়াপা। শ্রেষ্ঠ, শ্রেষ্ঠতা। अच्छा, अच्छाई মনে রাখতে হবে। ভাবুক, ভাবুকতা। चतुर, चतुराई। सफेद, सफेदी। चौड़ा, चौड़ाई। निपुण, निपुणता। आलसी, आलस्य। गर्म, गर्मी। नम्र, नम्रता। सरल, सरलता। भय, भयानक। क्लियर? गवार, गवारापन। ठीक है, नवाब, नवेबी। मोटा, मोटापा। राष्ट्रीय, राष्ट्रीयता। सभ्य, सभ्यता। कठोर, कठोरता। मीठा, मिठास। गंभीर, गंभीरता। बेईमान, बेईमानी। वीर, वीरता। मूर्खो, मूर्खता। बुरा, बुराई। चालाक, चालाकी। बहुत, बहुताई। सहायक, सहायता। ঠিক আছে, আমরা এরপরে শিখব কি জাতিবাচক সংজ্ঞা। ওটা তো আমরা শিখলাম কি থেকে আমরা ভাববাচক সংজ্ঞা শিখলাম। এবার এটা ভাববাচক সংজ্ঞা শিখবো আমরা জাতিবাচক সংজ্ঞা আছে। কি থেকে? জাতিবাচক সংজ্ঞা মনে রাখতে হবে। জাতিবাচক আমরা জানি লড়কা, এগুলো আমরা অ্যাকচুয়ালি আমরা শিখছি কিন্তু জাতিবাচক সংজ্ঞা এগুলো ওয়ার্ডও শিখছি। এগুলো সব যে ওয়ার্ডগুলো আছে জাতিবাচক সংজ্ঞার মধ্যে পড়ছে। হ্যাঁ, তো জাতিবাচক সংজ্ঞাও শিখছি, তার মধ্যে আমরা কিভাবে ভাববাচক সংজ্ঞা বের করতে হয় সেটাও শিখে নিচ্ছি। তো চলো
জাতিবাচক সংজ্ঞা আর ভাববাচক সংজ্ঞা। লড়কা একটা জাতিবাচক সংজ্ঞা और ভাববাচক সংজ্ঞা কি হবে? লড়কাপন। শিশু একটি ভাববাচক সংজ্ঞা, শিশু শিশুতা বা শৈশব, বুড়া বুড়াপা, ভাই ভাইচারা, पशु पशुता, पुरुष पुरुषत्व বা पौरुष, मित्र मित्रता, सती सतीत्व, इंसान इंसानियत, ईश्वर ऐश्वर्य, शास्त्र शास्त्रीयता, नारी नारीत्व, देव देवत्व, मानुष मानुष मनुष्यता, धनुज धनुजता, स्त्री स्त्रीत्व, पंडित पंडिताई, सज्जन सज्जनता, बधु बंधु बंधु बंधुत्व, ठग ठगी। एबार क्रिया से बनने वाली, हाँ, क्रिया से बनने वाली भाववाचक संज्ञा के कुछ उदाहरण মানে কাজের দ্বারা ভাববাচক সংজ্ঞা তৈরি করতে পারবো। এরকম क्रिया और भाववाचक संज्ञा, जीतना जीत, लड़ना लड़ाई, बनना बनावट, जुतना जुताई, कामना कमाई, रुकना रुकावट, सजना सजावट। ठीक है, তারপরে কি আছে? घबराना घबराना घबराहट, बचाना बचाव, देखना दिखावट, खींचना सींचना सिंचाई, चरना चराई, समझना समझ আর ঘটনা ঘটাও। এগুলো সব কি আছে বলতো? ক্রিয়া। এগুলো কাজ করা বোঝাচ্ছে। দেখো, কোনো না কোনো কিছু কিন্তু আমার কাজ করা বোঝাচ্ছে। এগুলো সব কি? ক্রিয়া। এগুলো সব ক্রিয়া। এরপরে আমরা তারপরে কি আছে দেখে নাও। सुनना सुनाई सुनवाई, गिरना गिरावट, এটা সব ক্রিয়া কিন্তু মনে রাখতে হবে। লিখনা লিখাवट, पहचानना पहचान, बैठना बैठक, हंसना हंसी, उड़ना उड़ाव, खेलना খেল, বিকনা বিগড়ি। এগুলো কিন্তু আমার ক্রিয়া থেকে ভাববাচক সংজ্ঞা কিভাবে হয়েছে এটা আমরা শিখলাম। এবার আমরা শিখবো কি থেকে? सर्वनाम बनाने, सर्वनाम से बनने वाली भाववाचक संज्ञा। নাউনের পরিবর্তে যে সব ওয়ার্ড বসে তাকে আমরা সর্বনাম বলি। যেরকম নাউন রাম, রামের পরিবর্তে আমরা প্রোনাউনে কি ব্যবহার করি? হি ইউ। এরকম ধরনের কিছু ওয়ার্ড ব্যবহার করব, তাকে ওই জায়গা থেকে আমরা কিন্তু আমরা সর্বনাম সর্বনাম থেকে আমরা ভাববাচক সংজ্ঞা আমরা কিন্তু বানাতে পারবো। চলো আমরা সর্বনাম আর এটা ভাববাচক সংজ্ঞা। নিজ নিজস্ব, अपना अपनापन, आप आपा। ठीक है, सर्वो सर्वत्व, अव्यय से बनने वाली भाववाचक संज्ञा, अव्यय से बनने वाली भाववाचक संज्ञा। क्लियर? तो अव्यय से बनने वाली भाववाचक संज्ञा ऊपर ऊपरी, निकट निकटता, मना मना মানাহি, ঠিক ধিক্কার। এগুলো কিন্তু অব্যয়। দূর দূরি, নিচে নিচাই। ঠিক আছে, এবার আমরা দ্রব্যবাচক সংজ্ঞা পড়ব। কি বাচক সংজ্ঞা পড়ব? দ্রব্যবাচক সংজ্ঞা। বলছে দ্রব্যবাচক সংজ্ঞা মানে এটাকে মাপা যাবে, মনে রাখতে হবে। जिन संज्ञा जिन संज्ञा शब्दों से उस ठोस या तरल पदार्थ का बोध होता है। ठोस মানে কি? কোনো কঠিন বস্তু, সেরকম চাল ডাল গম তেল এগুলো সব কিন্তু তরল আর কঠিন বস্তু বোধ হবে। বোধ হতে হবে মানে কি? বোধ होता है মানে কি? বোধ হবে মানে কি? ওটা বুঝাবে। ঠিক আছে, उन्हें द्रव्यवाचक संज्ञा कहते हैं।
মানে তরল যে বস্তুও থাকতে পারে, আর কি বস্তু, কঠিন বস্তুও থাকতে পারে। সেটা धातु होता पारे, अधातु होता पारे। वो धातु वो धातु के रूप में भी होता है। वैसे जिनको मापा या तोला जा सकता है, কি পয়েন্ট আমরা বুঝে নিলাম, যাকে আমরা ওজন করতে পারবো, বুঝতে পেরেছো, তাকে কিন্তু আমরা দ্রব্যবাচক সংজ্ঞার মধ্যে ধরে নেব। যেরকম উদাহরণ দেখে নাও, তেল, ঘি, ডাল, চাল, চাवल, আটা, চাই, জল, সোনা, তারপরে চাঁদি, তামা, এইসব কিন্তু আমাদের দ্রব্যবাচক সংজ্ঞার মধ্যে পড়বে। পরীক্ষায় প্রশ্ন আসবে, বলো দ্রব্যবাচক সংজ্ঞা নিচের মধ্যে ঘি একটি কি বাচক সংজ্ঞা, তো আমরা বলতে হবে ঘি একটি কি বাচক সংজ্ঞা, তো আমরা বলবো দ্রব্যবাচক সংজ্ঞা। ঠিক আছে। রাম একটি কি বাচক সংজ্ঞা, তো রাম একটি কি বাচক সংজ্ঞা, তো রাম একটি ব্যক্তিবাচক সংজ্ঞা। কলকাতা একটি কি বাচক সংজ্ঞা, কলকাতা একটি ব্যক্তিবাচক সংজ্ঞা। এরকম আমরা পড়লাম। ঠিক আছে। এরপরে আমরা শিখব সমূহবাচক সংজ্ঞা। সমূহ মানে একসাথে অনেকজন জিনিস বুঝাবে, ব্যক্তি হতে পারে, একসাথে অনেক বস্তু হতে পারে। ঠিক আছে। সমূহ বুঝাবে। तो যেরকম जिन संज्ञा शब्दों से किसी व्यक्ति या वस्तु के समूह का बोध हो, उससे समूहवाचक संज्ञा कहते हैं। समूहवाचक संज्ञा कहते हैं जहाँ एकीकृत होना पाया जाता है, माने एक साथ, যখন একত্রিত মানে एक साथ पाया जाता है। बुझते পেরেছো? जहाँ एक ही जगह पर एक जैसी अनेक वस्तु, प्राणी आदि का संग्रह हो, उसे কি বলছে, অনেক বস্তু, প্রাণী হতে পারে, হ্যাঁ, বা বস্তু থাকতে পারে, তাকে কিন্তু আমরা সমূহবাচক। সমূহ মানে তো আমরা জানি, সমূহ মানে একসাথে অনেক কিছু। এরকম एग्जांपल না বললে আমি বুঝতে পারবে না। एग्जांपल देखो, सभा, समिति, कक्ष, भीड़, फिर जैता, कफिला, झुड़मुड़, गुच्छा, कबीला, संगठन, संघ, सेना आदि কিন্তু আমাদের সমূহবাচক সংজ্ঞার মধ্যে পড়ছে। আমি যতটুকু পেরেছি एग्जांपल নিয়ে আসার চেষ্টা করেছি তোমাদেরকে বোঝানোর জন্য। ঠিক আছে। তোমরা যারা নতুন আছো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও অবশ্যই। ভিডিও এর থেকেও ভালো ভালো ভিডিও পাবে। হ্যাঁ, মনে রাখতে হবে যে সাকসেস কিন্তু একদিনেই আসে না। সাকসেস পেতে হলে ধৈর্য আর কনসিস্টেন্সি মানে লাগাতার কোনো কাজ করতে হবে, তখনই তোমার সাকসেস হবে। আর তুমি হঠাৎ করে একদিনেই ভাবছো কি আমি সাকসেস পেয়ে যাবো, হবে না। মনে রাখতে হবে ধৈর্য তোমার জীবনে দরকার। चलो संज्ञा, संज्ञा के भेदों का आपस में परिवर्तन, माने संज्ञार भेदेर आपस में परिवर्तन माने की चेंज। तो चलो व्यक्तिवाचक संज्ञा या जातिवाचक संज्ञा के रूप में, ठीक है, रूप में परिवर्तन जब व्यक्तिवाचक संज्ञा का प्रयोग जब एक समुदाय वर्गों में अनेक लोगों के लिए किया जाता है। মানে এটা বুঝতে পারলে না হয়তো, ব্যক্তিবাচক সংজ্ঞা মানে রাম সাম যদু মধু থাকলো, হ্যাঁ, আর জাতিবাচক সংজ্ঞা মানে মানুষ, ঠিক আছে, নদী, এগুলো থাকলো। এবং परवर्ती जब व्यक्तिवाचक संज्ञा মানে ব্যক্তিবাচক संज्ञा का प्रयोग जब एक समुदाय वर्गों में किया जाता है। মানুষ আছে না, জনগণ বল দিলাম, এবার জনগণ কি হবে বলো তো। এবার মানুষ থেকে জনগণ এসছে, জনগণ কিন্তু আমি আমার इसके मध्य पड़े गल समूहवाचक संज्ञा मध्य पड़े गल। क्लियर। भारत में एक ही समय ऐसे भी था जब घर घर में सती सावित्री रहती है। তার মানে কি, সতী সাবিত্রীর মতো লোকের কথা বলছে এখানে, মনে রাখতে হবে। এখানে কিন্তু সতী সাবিত্রী একার কথা বলছে না, কিন্তু সতী সাবিত্রীর মতো লোক, মাথায় থাকতে হবে এটা। यहाँ सती सावित्री व्यक्तिवाचक संज्ञा है, परंतु परंतु माने किंतु, परंतु इस वाक्य में जातिवाचक संज्ञा के रूप में प्रयोग किया जाता है। भारतीय राजनीति में जयचंदों की कमी नहीं है। माने जयचंद একজন ব্যক্তি আছে ভারতের রাজনীতিতে, ওর মতো লোক কম নেই। মানে ওর মতো লোক, কিন্তু ওই ব্যক্তিটার পার্টিকুলার কথা বলছে না, কিন্তু মাথায় রাখতে হবে। মানে জয়চাঁদের মতো লোক কিন্তু ভারতের রাজনীতিতে কম নেই। তো এখানটায় জয়চাঁদ কি বলেছে, জয়চাঁদ ব্যক্তিবাচক সংজ্ঞা है, परंतु
वाक्यों में जातिवाचक संज्ञा के रूप में प्रयोग किया जाता है। ঠিক আছে, তো এই ছিল আমাদের আজকের ক্লাস। ঠিক আছে, ভিডিও ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো। এইভাবে আমাদের ক্লাস পাবে। সুস্থ থেকো, ভালো থেকো। থ্যাংক ইউ ভেরি মাচ। নেক্সট কালকে আবার দেখা হচ্ছে।